আজকে শাবান মাসের ২৬ তারিখ, যেই কোনো সময় ভিডিওটি দেখছেন, আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র ৫ বার যদি পড়তে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি কেন পাঠ করবেন না বলেন তো? আপনি কি আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে চান, শিশুর মতো নিষ্পাপ হতে চান? তাহলে আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি এই মন থেকে পাঠ করুন। আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ সাথে সাথে বানিয়ে দিবে। সরাসরি আল্লাহর শিখানো কোরআনি দোয়া এটি, কোনো কিতাবের মধ্যে নয়, একমাত্র কোরআনুল কারীম থেকে দোয়াটি পাঠ করবেন। ছোট দোয়াটি ওযু ছাড়াও আজকে রবিবারে দোয়াটি পাঠ করতে পারবেন। আমি শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করিয়ে দেব। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা আপনি গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আজকে রবিবারে আল্লাহর শিখানো দোয়াটি পড়লে আল্লাহ আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, সব চোখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই কানের মধ্যে আর থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা, গুনাহের কথা, আল্লাহর নাফরমানি কথা যত বলেছেন, এই মুখ দিয়ে মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার এই অন্তরের সমস্ত চিন্তা ভাবনা, কল্পনা জল্পনা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত আছেন, সমস্যায় আছেন, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব, নবীজি ছোট্ট একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়া পড়লে আপনি ধনী হবেন। আল্লাহ আপনার রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দিবে, চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, সুস্থ রাখবে, বিপদ আপদগুলো তাদের কেটে দিবে দোয়াটি পড়তে পারলে। নবীজির কাছে যেই কোনো সাহাবী অভাবে পড়ে চলে আসতো, ঋণগ্রস্ত হয়ে অভাব অনটনের মধ্যে প্রচন্ড প্রকারে পড়ে আল্লাহ রসুলের কাছে আসলে নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন এবং এই দোয়াটি পড়িয়ে দিতেন। এরপর থেকে আল্লাহ
চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিতেন এবং সাহাবাই কেরামদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিতেন। আল্লাহু আকবার। সেই নবীজির ধনী হওয়ার, অভাব দূর হওয়ার, রিজিক পাওয়ার দোয়াটিও আপনি মনোযোগ সহকারে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন অনেক টেনশন, অনেক চিন্তা ভাবনা করতেছেন, দোয়া করতেছেন কবুল হচ্ছে না, মনের আশাও পূরণ হচ্ছে না, খুব সমস্যার সম্মুখীন হয়ে আছেন আপনি। এবং অনেকে বলে হুজুর এমন কোনো আমল আছে, দোয়া আছে, যেই দোয়া করলে তারপর আল্লাহর কাছে যা চাইবো তাই পাইব, যেই দোয়া করব সেই দোয়া কবুল হবে, এমন কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আজকে রবিবারে এমন একটি সুন্দর ইসমে আজমের দোয়া, যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। সেই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে মুনাজাত করব। আজকে রবিবার যা চাইবেন এই আমলটি করে তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে রবিবার শাবান মাসের 26 তারিখে আপনি আল্লাহর কাছে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলে তারপরে আপনি দোয়াটি পাঠ করতে হবে। গুনাহ মাফের দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। তাহলে চলুন আপনারা এক্ষুনি আবারই বলুন আমার সঙ্গে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো অন্যায় করব না, ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করে ফেলি। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলি। তার পূর্বে একবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5টি বার দরুদ শরীফটি পড়ুন। 5 বার দরুদ শরীফ প্রথমে পড়লে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে চলে যাবে এবং আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 50টা রহমত নাজিল করবে। 50টা গুনাহকে আল্লাহ কেটে দিবে এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার এই ছোট দুরূদ শরীফটি পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহর শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সর্বশেষবার পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে দেয়, ঋণকে পরিশোধ করে দেয়। যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দেয়। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাহিনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। তারপর আমরা একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মুনাজাত করব। আজকে রবিবার, আমলটি করে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। নবীজি বলেছেন পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা
ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পড়ুন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে প্রাণ খুলে বলুন, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মুনাজাত করুন। আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে ও আল্লাহ রবিবারের আমলটি করেছে, শাবান মাসের 26তম তারিখের আমলটি করেছে, ও আল্লাহ সবার আমলকে তুমি কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, তোমার বান্দা বান্দি যারা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে হাত উঠিয়েছে, আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো তোমার নাফরমানির দিকে যাব না, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীর রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আয় আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, আল্লাহ টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে, ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারাই হাত উঠিয়েছে আমলটি করেছে, আল্লাহ তাদেরকে তুমি ধনী বানাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ এরকম ধনী তুমি সকলকে বানিয়ে দাও। আয় আল্লাহ জানি না কার মনের মধ্যে
মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা আছে, ও আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, ও আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার অনেক বৃদ্ধ দাদা দাদি, নানা নানি, ভাই বোনেরা, ভাগ্নিরা আয় আল্লাহ প্রতিদিনের এই আমলগুলো করে তাদের জীবন থেকে আল্লাহ গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়ে এই তাওবার অনুষ্ঠান মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ সবার রিজিকের বাধাগুলোকে দূর করে দাও। সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি আজকে রবিবারের আমলটি সুন্দর করে করতে পেরেছেন। যারা যারা আমলটি করেছেন, ও আল্লাহ তাদের আমলকে কবুল করো। জীবনে একবার হলেও তাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।